আগামীতে ভবিষ্যতে নেক্সট টাইম আর কোন সময় কোন মুনাফিকের জানাজা আপনি নবী পড়াবেন না। চিৎকার দেয়া কোন সুবহান। বলুন এটা কার মনের তামান্না ছিল? আমার মনে মনে যেটা চাইছিল, মুনাফিকের জানাজা কেন নবী পড়াবে? কোন মুমিন তো মুনাফিকের জানাজা পড়াইতে পারে না। তাই আল্লাহ জানায়া দিল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিছে, আর মুনাফিকের জানাজা কোনদিন আপনি পড়াবেন না। শুধু এখানেই না, আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয়, মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া কোনদিন আপনি দোয়াও করবেন না। ওমর এমন একজন সাহাবী যার মেজাজ আল্লাহ পছন্দ করে, সুবহানাল্লাহ। সেই উমর কি সাধারণ কোন সাহাবী? কথা হয় না। উমর সাধারণ কোন সাহাবী নয় গো, সাধারণ কোন সাহাবী নয়। সেই উমরের বিরুদ্ধে মামলা করছে ওই মুসলমান নামদারি মুসলমান ব্যক্তির আত্মীয় স্বজন হত্যা মামলা। হত্যা মামলা, বলুন কি মামলা? হত্যা মামলা আদায় করছে। আর বিচারক হলেন আমার নবী। এবার নবী সর্বাধিক বিবেচনা করে উমরের বিরুদ্ধে রায় দিবে। উমরকে হত্যা করার জন্য নবী বিচারক হিসাবে রায় দিছে। যেই মাত্র রায় দিবে, ঠিক এই মুহূর্তে আল্লাহ জিবরাইল পাঠায়া দিছে। জোরে কোন সুবহান। আল্লাহ বলে, হাবিব আগে শুনেন আমার আল্লাহ কি বলছে। আপনি বিচারক, উমর হলো অপরাধী, আর উকিল হলো স্বয়ং আল্লাহ। উকিলকে আল্লাহ বলেন, হাবিব আপনি বিচারক আর আমি আল্লাহ উকিল। এবার দেখি মামলা হোক। সুবহানাল্লাহ। এবার মামলা লড়তেছে কে? আরো জোরে। আমার কোন সাধারণ সাহাবী নয়, যার মামলা আর উকিল হয় স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হযরত উমরের ব্যাপারে সাথে সাথে নবীজির কাছে উকিল হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি আয়াত নাযিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা